শান্তি রহমানের রিসেন্ট আপলোড করা ফটোগুলো দেখার পর অনেকেই বলতেছে দেশের শীত বেশি, তাই আমাদের শান্তি আপু ফটো আপলোড দিয়ে গরম করার চেষ্টা করতেছে। বাট গরমটা ঠিক কোথায় লাগতেছে এটাই বুঝতেছি না। আবার অনেকেই বলতেছে শান্তি আপু ক্যামেরাতে যেটা দেখাতে চাইতেছে সেটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, মানে তার হাতে ওই আইফোনটার কথা বলতেছি, আর তোমরা যেটা মনে করছো ওইটাও। শান্তির পোলা। তো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালোই আছো। রিসেন্টলি টিকটকার শান্তি রহমান তার ফেসবুকে দুষ্টু মিষ্টি গরম ফটো আপলোড দিছে, আর সেটা দেখার পর পাবলিকে বলতেছে। তো আজকের ভিডিওতে সেই দুষ্টু মিষ্টি গরম পোস্টটাকে একটু নরম করে রিভিউ করতে চলে আসছি আমরা, তোমাদের রোস্টার গুরু। বাঙালি জাতির ধৈর্য কম, তাই চলো ভিডিও করা যাক শুরু। এই সময় কম, শুরু করো। শান্তি রহমানের এই ছবিগুলো দেখার পর পোলাপান গরম হয়ে যখন বাথরুমে যেতে ব্যস্ত, তখন আমাদের শান্তি আপু ছবির ক্যাপশন দিয়েছে কুল ওয়েদার। শান্তি আপু ক্যাপশন যাই দিক, পিকচারে কিন্তু তার আইফোনটা সেই ফুটছে। বিশ্বাস করেন ভাই, পুরো বাংলাদেশের মানুষ এখন অশান্তিতে আছে, আর অশান্তিতে থাকবে এটাই স্বাভাবিক, কারণ শান্তি তো সবকিছু শান্তি রহমানের কাছে। আর পোলাপান্তার ভিডিওতে আসা কমেন্টে বলতেছে উফ আপুর শান্তি লাগতেছে। শালা শান্তিটা যে কোথায় লাগতেছে সেটাই বুঝতেছি না। রিসেন্টলি ইরানে দেখা মিলল ইরানের সর্বোচ্চ নেতা খামেনির ছবি হাতে এক বিরল শাহবাগী। এতদিন আমরা মনে করতাম শাহবাগী শুধু বাংলাদেশে আছে, বাট ইটস রং। শাহবাগী এমন একটা প্রাণী যা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা যদি শাহবাগী হয় তাহলে আমাদের বাংলাদেশিদের বলতে হয় শাহমাগী। অন্য দেশে শাহবাগীরা হয় খুব সুন্দরী, যাদেরকে বলা হয় ব্রেনলেস সুন্দরী। আর আমার বন্ধু তো প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছে। হতে পারে তারা গোসল করে না, তারপরে তাদের গায়ে কোনো গন্ধ নাই, এবং ইরানের শাহবাগীরা কেউ বিচওয়ালাও নাই। টোটাল কথা হলো তাদের ভিতরে কোনো ভন্ডামি নাই, যাদেরকে বলা হয় বেডাক্তার বেডি। আমাদের দেশে শাহবাগীরা গায়ে গন্ধ, জীবনেও গোসল করে না, গোসল করলেও সাবান দেয় না, হাতা কাটা ব্লাউজ, কপালে বস্তি মার্কা টিপ, তারপর কানে থাকে দুল, 3 বেলা গাঞ্জা খায়, অলওয়েজ থাকে কুল, কাঁধে থাকে সালার ব্যাগ, কাটা বাঁশের মতো গলার ভয়েস। এদের যখনই দেখবেন তখনই দেখবেন চিল্লাইতে থাকে অলওয়েজ। রিসেন্টলি চ্যানেলের ভিউজ অনেক ডাউন, তাই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন। আর যারা ভিডিও দেখার পর ফলো সাবস্ক্রাইব করো না, তাদের কপালে যেন কোনোদিন গার্লফ্রেন্ডই জুড়ে না। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সো ফ্রেন্ডস, অল দ্য বেস্ট। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।